নমস্কার। আমি এর আগে আপনাদেরকে কুচি পায়জামার কাটিং দেখিয়েছি। আজকে আমি আপনাদের কুচি পায়জামার সেলাই দেখাবো। প্রথমে পায়ের নিচে 1 ইঞ্চি পরিমাণ বাস করে নেব, তারপর বক্রম সেট করব। এবার বক্রম ও কাপড় একসাথে সেলাই করব। কাপড় ও বক্রম দুটার উপরে সেলাই পড়বে। এখন বক্রমের কিনারে সেলাই করব। একইভাবে দুটি পা সেলাই করে নেব। এবার উল্টিয়ে নেব। একইভাবে আমরা 5টি সেলাই দেব বক্রমের উপর। সেলাইগুলো সোজা হতে হবে। যেহেতু ফিজিং বা বক্রম লাগানো আছে, সেহেতু সেলাইগুলো দেখতে অনেক সুন্দর হবে। একইভাবে দুটি পা আমরা সেলাই করে নেব। পরপর 5টি সেলাইয়ের করতে হবে, দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আমি একইভাবে দুটি পা সেলাই করে নিয়েছি। এবার আমি হাই জোড়া দেব। হাইয়ের উপর 2টি সেলাই হবে। একইভাবে দু সাইডের হাই আমি সেলাই করে নিয়েছি। এবার আমি পা ভাঙব। পার মেজারমেন্টটা হবে কাস্টমারের রুচি অনুযায়ী। কাস্টমার যতটুকু চায় ততটুকু দিতে হবে। পা সেলাই করার জন্য আমি দাগ টেনে নিলাম, যাতে সেলাইগুলো সোজা হয়, আর দাগের উপর দিয়ে সেলাই করে যেতে হবে। ডাবল সেলাই করতে হবে। এবার কোমরের ছোট টুকরাগুলো জোড়া দিয়ে নেব। দু পাশে জোড়া লাগিয়ে দেব, গোল রাউন্ড হয়ে যাবে। এবার কোমরটাকে 4টে ভাঁজ করে নেব। কোমর ও সেলোয়ারের মূল অংশ একসাথে জুড়ে দিয়ে কুচি দিয়ে দেব। কুচিটা চতুর্দিকে ঘিরে হবে। কুচির উপর ডাবল সেলাই দিতে হবে, আর সমানভাবে কুচি দিতে হবে। সমানভাবে কুচি দিলে সেলোয়ারটা সুন্দর দেখা যাবে। রাবারের গড়ের জন্য প্রথমে 1 ইঞ্চি পরিমাণ ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে। আমি সেলাইটা করে নিলাম। এবার রাবার কোমর যেহেতু 34 ইঞ্চি, তার অর্ধেক রাবার নিতে হবে, তাই আমরা 17 ইঞ্চি রাবার নিলাম। রাবারটি সেলাই করে নিতে হবে, তার উপর চাপ সেলাই দিতে হবে। এবার রাবারটি কোমরের সাথে সংযোগ করতে হবে। রাবারের ভিতরে কোমরটা ঢোকাতে হবে। রাবার ও কাপড় একই সাথে সেলাই করতে হবে, তা না হলে রাবারটা ভাঁজ হয়ে যাবে। রাবারটা টান দিয়ে কাপড়টা লুজ রেখে সেলাই করতে হবে। চতুর্দিকে ঘুরিয়ে সেলাই করতে হবে। চতুর্দিকে ঘোরানোর পরে রাবারের মাঝখানে দিয়ে একটি সেলাই করতে হবে। আমি এবার রাবারের মাঝখান দিয়ে সেলাই করতেছি। রাবারের মাঝখান দিয়ে যখন সেলাই করব, তখন রাবারটা টান দিয়ে নিতে হবে। আমার পুরো সেলোয়ারটা শেষ হয়ে গেছে সেলাই।